থু, শীতকালে ফুলকপি ছাড়া আর খাবার মতন যেন কিছুই নেই। বাজারে গেলে বস্তা ভরে আগে আনবে ফুলকপি। কি খাই আমি এখন এই ফুলকপি দিয়ে? আর আমার একটু ভাল লাগে না ফুলকপি খেতে। বলি একটু অন্য কিছু আনবা, বলে কি আনবো। হুঁ, ফুলকপি ছাড়া যেন দুনিয়াতে আর কিছু নেই। তবে আজকের ফুলকপি গুলো বেশ জালি জালি, ভালোই লাগছে। কানে গুজে দিতাম যদি। কি করা যায় আজকের এই ফুলকপি দিয়ে? উম কি যে করি। হ্যাঁ, দাঁড়াও। আমার তো মাংস খেতে ভালো লাগে, আবার অতনুর বাবার তো সবজি খেতে ভালো লাগে। আমারও মাংস খাওয়া হয়ে যাবে, আবার অতনুর বাবারও সবজি খাওয়া হয়ে যাবে। এরকম ভাবে আজকে রান্নাটা করবো। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, ভালো করে গুছিয়ে বসি। বন্ধুদেরকে একটু জানিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি শীতকালের স্পেশাল ফুলকপি। সবার ঘরে ঘরে অবহেলায় পড়ে আছে, তো আমি অবহেলা করব না। আজকে খুব সুন্দর করে ফুলকপি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। এটা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি রান্নাটা করব। কেমন হবে সেটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করতে হবে। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারাই বুঝতে পারবে ফুলকপি দিয়ে মুরগির মাংস কেমন লাগে দেখতে, কেমন লাগে খেতে। আজকের ভিডিওটা আমার কাছে একদম অন্যরকম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আপনারা তো অনেক 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 ভিডিও দেখেন, এই জন্য আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমি যতই কষ্ট করে ভিডিও বানাই না কেন, আপনাদের কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কাছে একেবারে অন্যরকম এই ভিডিওটা। তাই কেউ যারা আমাকে ভালোবাসবেন, কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো আসুন আজকের এই অদ্ভুত রান্নাটা শুরু করে দিই। মানে আমার কাছে অদ্ভুত, আপনাদের কারোর কাছে আবার এটা অদ্ভুত নাও হতে পারে। তো আসুন। আর এটা একদম মাঠের ফুলকপি, জালি ফুলকপি। তো এটা আগে কেটে নেই। এই যে একটা ফুলকপি, এই দুইটা ফুলকপি দিয়েই আজকে মাংসটা রান্না করব। তো দেখেন বন্ধুরা, কি সুন্দর ফুলকপিটা জালি 2 দিন ঘরে রেখেছি, তাই ডাটাগুলো শুকিয়ে গেছে। আর এই ডাটারও কিন্তু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, খুবই সুন্দর লাগে ডাটাগুলো খেতে। আজকে আর ডাটাগুলো নেব না, আজকে ডাটাগুলো ফেলে দিব, আজকে জাস্ট ফুলগুলো নিয়ে নেব। ও, বাইরে কি ঝড়ো বাতাস, খুব ভালো লাগছে। আহারে আমার ফুলকপি, ফুলকপি, ফুলকপি রে। দাঁড়া, দেখেছেন এরকম করে করে কেটে নিচ্ছি। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা প্রভু ঝরে না, দিন যায় রাত আসে, সে তো ফিরে আসে না। কি আর করবো, গানে গানে কাজ করি। গান গাবো যে একটু রিল্যাক্সে বসে, সে সময়ও নেই। তাই যখন রান্না করি একটু এরকম করে গান গাই, ভালো লাগে। ফুলকপিটা কেটে সুন্দর করে ধুয়ে জাল ধরিয়ে দেবো চুলোয়। ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকুন। অল্প একটু দেখে চলে যাবেন না, তাতে আমার আরো বেশি কষ্ট হয়। একটা ভিডিও বানাই আশা করে থাকি আপনারা সবটা দেখছেন, কত কথা বলি মনের, কিছুই শোনেন না, কিছুই বুঝতে চান না। অল্প একটু দেখে চেনে চলে যান যে। কি কি নিয়েছি ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য সেটা একবার দেখিয়ে দেব। এখানে ফুলকপি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি মুরগির মাংস। আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এখানে 500 মুরগির মাংস নিয়েছি 2টা ফুলকপির জন্য, ছোট ছোট। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি গরম মশলা বাটা, জিরে ধনে শুকনো ঝালের গুঁড়ো, আদা আর রসুন বাটা, লবণ, হলুদ। আর তেল তো আছে। রান্না বান্না এবার শুরু করে দেবো চুলোয় জালটা ধরিয়ে। ফুলকপি দিয়ে মুরগির মাংস, একটু আলু না দিলে ভালো লাগবে, তাই আলুও দিয়ে দেব। দাঁড়ান, আলুও দেখাচ্ছি আপনাদের। এই যে নতুন আলু সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, এগুলোও দিয়ে দেব। সবজি আর মাংস একসাথেই খাবো আজকে। সবাই ভিডিওটা দেখতে থাকুন না টেনে।
আজকে রান্না করে অতনুর বাবাকে তাক লাগিয়ে দেবো। ঘন ঘন ফুলকপি আনাম, সবজি খাওয়ানো আমাকে, মাংস দিয়েই ফুলকপি খাবো আজকে। ভালো একটা বুদ্ধি পাইছি। একটু মাংস বেশি খাই বলে, পছন্দ করি বলে, শুধু বলে সবজি খাও সবজি খাও। সবজিও খাবো, মাংসও খাবো, আমার সাথে শয়তান। জাল ধরিয়ে রান্নাটা ঝটপট করে নেই, অতনুর বাবা বাড়ি আসার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে। ওহ দেখ, শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন শুধু তোমার জন্য এখন কত স্বপ্ন দেখি। যাক, জালটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। ভাতও হয়ে যাবে, এপাশে রান্নাও হয়ে যাবে। এক ভাগের রান্না করবো তো সময় লাগবে না। ক্লোজে দেখাই। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই রান্নায় একটু তেল মশলা বেশি না হলে খেতে পারবেন না কিন্তু ভালো মতো। তেলটা গরম হলে ফুলকপিগুলো ভেজে নেব। গোটা গোটা ফুলকপিগুলো তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। এরপরে আমি যে নতুন আলুগুলো কেটে নিয়েছি সেটাও এই একই সাথে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজার সময় খুব লক্ষ্য রাখবেন বন্ধুরা, ফুলকপিটা যদি এই সময় আপনি ভালো করে না ভাজেন তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। যেহেতু এটা ফুলকপি, বারবার মনে রাখবেন। আর শীতের শেষে ফুলকপির আসলে এখন আর আমরা কোনো স্বাদ খুঁজে পাই না, তাই এটার পিছনে একটু কষ্ট করতেই হবে। তো ফুলকপিগুলো আমার খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ফুলকপি গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমি উঠিয়ে নিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজ কুচি দিবেন, চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আপনারা চাইলে এখানে কাঁচা বা পাকা টমেটো দিতে পারেন। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপির এই রেসিপিটা করার জন্য তেল মশলা বেশি না দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, এই জন্য রান্নাটা একটু ভালো করে করতে হবে। বন্ধুরা, আদা রসুনটা আমি সুন্দর করে কষা কষা করে নিচ্ছি। আর এবার একটু হলুদ দিয়ে দিলাম, লবণ আর দিয়ে আর একটু ভাজা ভাজা করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই রান্নাটা করছে আর মনে মনে ভয় করছে, ভালো হবে তো, ভালো হবে তো। কি একটা অদ্ভুত যন্ত্রণা ভোগ করছি। বাদবাকি জিরে ধনে আর শুকনো ঝালটা দিয়ে একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি মুরগির মাংস দিয়ে করবো। আর এই যে দেখেন, আমার মুরগির মাংসগুলো আমি একটু অল্প পরিমাণ নিয়েছি, আর এক পিস মাংস হলে মাছের মতো আমার হয়ে যাবে, আমার বেশি মাংসের দরকার নেই। ফুলকপিটা আসলে আজকে প্রথম রান্না করছি এভাবে মুরগির মাংস দিয়ে, এই জন্য আমার কাছে রান্না করতেও কেমন যেন ভয় ভয় করছে। বাট কি আর করা, রান্না তো করছি, আর ভয় করে লাভ নেই। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, সাথে আলু দিয়ে দেবো, বিকজ ফুলকপি থেকে আলুটা সিদ্ধ হতে একটু সময় নেয়, এই জন্য আগের থেকে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মাংসটা সুন্দর করে কষিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা হাফেরও বেশি সিদ্ধ হয়ে আসবে যখন, তখন ফুলকপিটা দিব। এখন কিন্তু একদম ফুলকপিটা দিবেন না, শাড়ির আঁচল দিয়ে ঢাকনাটা খুলে দেখি আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দিব। দেখেন ফুলকপিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, আর কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর রান্নাতে একটা হেভি গন্ধ বেরোচ্ছে। কিন্তু বন্ধুরা, ফুলকপির এরকম মজার রেসিপি জেনে রাখা কিন্তু অনেক ভালো। বাড়িতে ট্রাই করে একদিন খাবেন তো, দেখবেন কেমন লাগে। আর এই যে দেখেন, আমি এখানে গরম মশলাটা বেটে নিয়েছিলাম, বিকজ আমার গরম মশলা গুঁড়োগুলো ফুরিয়ে গিয়েছিল, আবার কষ্ট করে সেই শিলনোড়ায় বসে বসে বেটেছি। কি যে যন্ত্রণায় পড়েছি। আর রান্নাটা তো আমার হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেখেছি। কি যে সুন্দর কালার এসেছে, ফুলকপিটাও গোটা গোটা আছে, একেবারে গলে যায়নি, আলুগুলোও গোটা গোটা আছে, মাংসগুলোও নরম হয়ে গেছে। আর ঝোলের কালারটা দেখেন, একেবারে লাল টকটক করছে। ওরে বাবা, কি গরম! স্টিলের গামলা তো, এই জন্য ভীষণ গরম।
বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার ফুলকপি দিয়ে মুরগির মাংস রেসিপি। খুবই সুন্দর দেখতে হয়েছে আর খুবই সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন তো মনে চাচ্ছে আমার কয়েকটা পরোটা তৈরি করে নিতে, মনে হচ্ছে পরোটা বা রুটির সাথে আরো বেশি ভালো লাগবে, কিন্তু আমি এখন গরম ভাতের সাথে খাবো। আর যা কালার হয়েছে না, খুবই সুন্দর। রান্না করে মনটা খুব ভালো লাগছে। ফুলকপিগুলো বেশ গোটা গোটা আছে, মাংসগুলো দেখেই তো নিয়েছেন। এরকম একটু মাঝে মধ্যে ফুলকপি দিয়ে অন্যরকম কিছু করে খেলে ফুলকপির প্রতি অবঘেন্নাটা আমাদের উঠে যাবে। তো দেখেন, আমি তো আজকে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করেই নিলাম। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেও নেবেন, লাইক কমেন্ট শেয়ার করেও দেবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। আহারে কি সুন্দর! আহা, তাড়াতাড়ি ভাত বাড়তে লাগি। অতনুর বাবাকে টাইট দেওয়ার মতো এরকম আরো রেসিপি আবিষ্কার করতে হবে আমাকে।